শীতে অনেক রকম সবজি পাওয়া যায়, বানানো যায়, খাওয়া যায় এবং আচার বানানো যায়। আচার বানানোর জন্য জলপাই, তারপর আমলকি, এরপর চলে আসবে কুল। কিন্তু আমলকি আচার খুবই ভালো লাগে খেতে এবং শরীরের পক্ষে আমলকি খুবই উপকার। আর একবার বানিয়ে রাখুন, সারা বছর আপনারা খেতে পারবেন। সেরকমই আজ আমলকির একটা দুর্দান্ত আচার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আজকের আমার এই আচার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। পুরানো এবং নতুন বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আপনাদের আজকের এই আচারটা খুব ভালো লাগবে। 1 কেজি আমলকি নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ এবং জল দিয়ে 5 মিনিট একটু ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আমলকিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জল যেন এক ফোঁটা না থাকে, ভালো করে মুছে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে গুঁড়া করার সময় খুব ভালো মতন গুঁড়া হয়। যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছে এখন পর্যন্ত লাইক দেননি, তারা প্লিজ লাইকটা দিয়ে নিন। একটা লাইক দিতে কাউরি কষ্ট হয় না বা পয়সা লাগে না। লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে অন্য পাত্রে রেখে দিলাম। এখানে আধা কাপ মৌরি নিয়েছি, আধা কাপের কম নিয়েছি জিরে এবং 2 চামচ মেথি, আর নিয়েছি গোটা ধইনা আধা কাপ, আর নিয়েছি জোয়ান আধা কাপের একটু কম। এগুলো আমি সব একসাথে করে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর এগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়া করতে হবে। আমি এতগুলো যে মশলা করছি, আমি কিন্তু এগুলো আচারের মধ্যে সবগুলো দিব না। আমি এখন ভেজে রাখছি, কারণ এরপর আমাকে অনেকগুলো আচার করতে হবে, তার জন্য একসাথে ভেজে রাখছি। এখন দিয়ে দিলাম কালো জিরা 2 চামচ। কালো জিরাটা আগে দিইনি কেন, কালো জিরা আগে দিলে পরে কালো বেশি হয়ে যায় মশলা বাটার সময়, আর কালো জিরা বেশি ভাজলে পরে তিতো হয়ে যায়। এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি নিয়েছি কিছুটা আদা আর 4টা রসুন কেটে ভালো করে রেখেছি, আর নিলাম 1 বাটি কাঁচা লঙ্কা চিড়ে। এগুলো কিন্তু সব ভালো করে মিক্সিতে বেটে নিলাম। মিক্সিতে বাটা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম তেল কড়াইয়ের মধ্যে। তেলটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে চারিদিকে তেলটা লেগে যায়, যখন মশলাগুলো দিব সব গায়ের মধ্যে লাগে। এখন আমি দিয়ে দিলাম সেই বাটাটা। এই বাটা দিয়ে খুব অনবরত নাড়িয়ে নিতে হবে, কারণ রসুন খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে লেগে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা কিন্তু মাঝখান থেকে অনেকগুলো টুকরা করতে হবে। আপনারা যতগুলো পারেন টুকরা করবেন, কারণ গোটা গোটা থাকলে এটা খেতে ভালো লাগবে না। এখন খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে একদম গন্ধটা খুব ভালো হয় এবং কাঁচা অবস্থা না থাকে। কাঁচা অবস্থা থাকলে আচার বেশি দিন ভালো থাকবে না। আমি এরকমভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, যতগুলো ছোট পিস করা যায় সেরকম করে নিয়েছি। আর খুব ভালো করে কাপড় দিয়ে মুছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তবে লঙ্কাটা দেখছেন, লঙ্কাটাও কিন্তু ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর এটা কোনো রোদ্রে দিতে হবে না, ফ্যানের তলা দিলেও শুকিয়ে যাবে আপনার আমলা আর লঙ্কাগুলো। এখন দিয়ে দিলাম 10 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3 চামচ হলুদ, 10 চামচ আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, তেলের পরিমাণটা হচ্ছে 150 গ্রাম। এটার মাপটা একটু ঠিক করে রাখতে হবে, তাহলে ব্যালেন্সটা সব কিছু ঠিক থাকবে। এখন খুব ভালো করে নিয়ে এটাকে কষাতে হবে আচারটাকে। আমার দেখুন কষে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই বাটাটা, মানে যেগুলো আমি ভেজেছিলাম ধনে জিরে, সেগুলো শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তারপর আমি সেটা মিক্সিতে পিষে নিলাম। এখন দিয়ে দিলাম ভিনিগার। দেখুন আমি মশলাটা অনেকগুলো ভেজেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপের একটু কম মশলাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম। ভিনিগারটা একটু পরিমাণ বুঝে দিবেন। ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হবে না এবং খুব নরম হয়। আচারে সবসময় ভিনিগার দিতে হয়, সবাই জানে যারা আচার বানায়। খুব ভালো করে এটাকে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। আর আচার জাতীয় টক জাতীয় সবসময় অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে হয়। এখন আমি নিয়ে নেব 2টা লেবু।
এই 2টা লেবু খুব ভালো করে রস করে নিব। এই রসটা এখন আচারটা ঠান্ডা হয়ে গেছে দিব। এখন দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। তবে গ্যাসে থাকতে এই লেবুর রস দেওয়া উচিত না, দিলে পরে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। এখন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর ঠান্ডা করতে দিচ্ছি। আর এটা কোনো রোদে দিতে হবে না, আপনারা অনেক দিন বাড়িতে রেখে এটা খেতে পারবেন। রুটি বলুন, ভাতে বলুন, মানে ভাতের সাথে ডাল থাকলে খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অন্য পাত্রে নামিয়ে পরে বয়মে ভরবো। বন্ধুরা, যদি আচারটা ভালো লাগে আমলকিটা এনে একবার বানিয়ে দেখুন। আমি এখন নামাচ্ছি, তার ফাঁকে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখেছেন আজকেরটা বা আগে দেখেছেন, দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বটন অন করে দিবেন যাতে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে। শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আচারটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলেন বা আগেও দেখেছেন বা পরবর্তীতে দেখতে চান তাহলে ফলো করে রাখবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব। এতক্ষণ যারা আমার এই আচারের ভিডিওটা দেখলো তাদের জানাই ধন্যবাদ।